नमस्कार आमी सुचिस्मिता आर्ट ग्यालारिते तोमादेर सकलके स्वागत जानाई। आज के आबारो एकटा हैंड पेंटेड ब्लाउजर टिउटोरियल निये चले एलाम तोमादेर काछे। कलर कम्बिनेशनटा किन्तु सत्यिई दारुण, आमार निजेर भीषण पछंद हयेछे, ताई एई कमप्लिमेंटटा भिडियोर प्रथमेई आमी तोमादेरके बोललाम। तोमरा आमाके कमेंटे जानिओ जे एई कलर कम्बिनेशनटा तोमादेर केमन लागछे। हाँ, आजकेर भिडियोटा एकटू बड़ो, ताई धैर्य धरे देखो। आशा करी अनेक किछु टिप्स और ट्रिक्स तोमादेर साथे शेयर करते पारबो एबं तोमादेर सेगुलो भीषण रकम काजेओ लागबे। प्रथमेई तोमरा देखते पेले एकटा छवि जेटा थेके आमी किन्तु एई काजटा करेछि। एटा एक्चुअली एकटा अर्डारेर काज एबं आमाके एक दिदी तार पछंद मतो एकटा छवि पाठिয়েছিলেন एबं विशेष किछु चेंजेसও करते বলেছিলেন। तो सेई मतो आमी जिनिसटा कास्टमाइज करार चेष्टा करेছিলাম। तो प्रथमेই যে জিনিসটা উনি রাখতে বলেছিলেন সেটা হচ্ছে লোটাসের পর্বটা। একদম একটা মাঝখানে যদি পুকুর হয় এবং চারদিকে পদ্ম ফুটে থাকে তাহলে সেটা যেরকম দেখতে হয় এটা কিছুটা সেরকমই। তো এই পুরো ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি দিদির ছবি থেকে টোটালটা তুলেছিলাম, কারণ সেটা ওনার রিকোয়ারমেন্ট ছিল। বাদবাকি যে কলকা বা নকশাটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আঁকছি সেটা কিন্তু আমার নিজস্ব ক্রিয়েশন। তো দিদি বলেছিলেন মাঝখানে তুমি পছন্দ মতো কলকা করে দিও, তো সেটাই করেছি এবং কলকাটা কিছুটা পদ্ম মোটিভের ওপরই রাখার চেষ্টা করেছি। মাঝখানে আমি এই ডিজাইনটা একটু এক্সপ্লেন করছি, কারণ মাঝখানে একটা জলের সরোবর রাখার চেষ্টা করেছি, যেটা পরবর্তীতে কালার করতে করতে তোমরা দেখতে পাবে। তো সেই সরোবরের ভিতর দিকে একটা অংশ যেখানে নানান রকম কলকার মাধ্যমেও পদ্মকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এবং বাইরের দিকে একটা অংশ সেখানেও কিন্তু প্রস্ফুটিত শুভ্র পদ্ম এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমরা সকলেই জানো, আজকে অনেকটাই হয়তো এক্সপ্লেন করে ফেলছি, তোমরা সকলেই জানো যে যে কোনো ব্রাইট কালারের কাপড়ের ওপর যখন তোমরা কাজ করবে তার আগে একটা হোয়াইট কোটিং মেরে নিতে হয়। তো একটু আগে আমি যেটা করলাম সেটাই পুরোটা আর কি লেন্দি করিনি, হোয়াইট কালারের কোটটাই করে নিয়েছি এবং পরবর্তীতে যখন এই হালকা পিঙ্ক কালারটা লাগাচ্ছি তখন সেটা কিন্তু খুব হালকা করে, মানে যখন তুমি সাদা কোট একটা করে নেবে তখন সাদার সাথে পিঙ্ক কালারটা স্লাইডলি মিক্সড করে লাগালেই এই এফেক্টটা তোমরা দেখতে পাবে। এবার বলি যে টিপস বা ট্রিক্সের কথা আমি বলছিলাম সেটা, এটা ঠিক টিপস বা ট্রিক্স কিনা জানি না, তবে আইডিয়া শেয়ারের কথা বলতে পারো। যখনই তোমার কাছে কোনো কাস্টমাইজ কাজ আসবে, যদি সেখানে রেফারেন্স কোনো ছবি দেওয়া থাকে এবং পাই টু পাই সেটাই করতে বলা হয় তাহলে তুমি সেটাই করো। কিন্তু যদি বলা হয় যে এখান থেকে কিছুটা নাও এবং বাকিটা তুমি নিজে মডিফাই করো, তাহলে চেষ্টা করবে সেই কাজের সাথে সামঞ্জস্য রেখে তার পাশাপাশি কিছু চেঞ্জেস আই সুদিংলি আনা যায় কিনা। আমি সবসময় প্রেফার করি যখন কোনো কাজ কাস্টমাইজেশনে করতে হয় তখন আগে রাফলি একটা স্কেচ করে নেওয়ার। তো তোমাদেরও আমি সাজেস্ট করব যে তুমি যদি আগে কোনো পেপারে রাফলি স্কেচটা করে নাও তাহলে তোমার নিজেরই জিনিসটাকে আরও ফ্রুটফুলি এগিয়ে নিয়ে যেতে বা সাকসেসফুলি প্রথমবারেই কাপড়ের উপর করার জন্য হেল্পফুল হবে। দ্বিতীয় যে কথাটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে পেন্টিং বা আর্টের ক্ষেত্রে কোনো কিছু কিন্তু শর্টে হয় না। শুধু আর্ট কেন বলছি, জীবনের কোনো বিষয় যখন তুমি ভীষণ প্যাশনেটলি বা ভালোবেসে বা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে লাইফ টাইমের জন্য বা অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন কোনো কিছু স্টেপ বা কোনো রকম স্টেপ কিন্তু জাম্প করা যায় না। তাই স্টেপ বাই স্টেপ এগোনোর চেষ্টা করো। আগে ছবি আঁকাটা শেখো বা শেখার চেষ্টা করো, তারপরে এই ধরনের মানে জটিল কাজ। আজকের ভিডিওটা আমি কখনোই বলবো না যে এটা খুব সহজ, এটা যথেষ্ট জটিল কাজ ছিল এবং যথেষ্ট সময় সাপেক্ষ কাজ ছিল। তোমরা হয়তো ভিডিওটা যদি পুরোটা একটুখানি ভালো করে দেখো তাহলে বুঝতেই পারবে যে এটা প্রায় 2 দিন বা তার বেশি সময় আমার লেগেছে এবং প্রত্যেকটা পদ্ম প্রত্যেকটা মোটিভ ভীষণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভিডিও বা ছবিতে কতটা বোঝানো সম্ভব হয় আমি জানি না, তবে যারা এই ধরনের কাজ চোখের সামনে দেখো বা দেখেছো তারা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এবারে পদ্মের কালারটা হয়ে যাওয়ার পরে এখানে আমি পাতার রঙগুলো করতে শুরু করি। তো যখন দেখি যে সবুজ রঙটা আমার শেষ হয়ে গেছিলো
তো বড় ফাইল যেগুলো তোমরা কিন্তু কিনে নিতে পারো, সেই কারণে এই জায়গাটা আমি বড় ফাইলটা শো করেছি। তো ছোট ছোট ফাইলে প্রাইস অনেকটাই বেশি পড়ে যায়, সেই ক্ষেত্রে বড় ফাইল তোমরা কিন্তু ইজিলি কিনে রাখতে পারো যদি এই ধরনের কাজ তোমরা লেন্দি টাইমের জন্য কন্টিনিউ করো। আর যদি কেউ শখে একটা দুটো করো তাহলে অবশ্যই বড় ফাইলের দিকে ঝুঁকো না, তাহলে তোমাদের জন্য এটা কিন্তু লসে রান করবে। এবার বলবো তোমাদের অবজারভেশন পাওয়ার বাড়ানোর কথা। আমি কিন্তু নিজের ইচ্ছা, চেষ্টা এবং অবজারভেশন পাওয়ার বাড়িয়েই এই ধরনের কাজগুলোর উপর নিজের দক্ষতা বা এখন যে ধরনের কাজ তোমরা দেখো সেগুলো করার চেষ্টা করে এসেছি। কেউই কিন্তু আমাকে একেবারে হাতে ধরে কিচ্ছু শিখিয়ে দেয়নি, এগুলো সম্ভবও নয়। কিছুটা নিজের ইচ্ছা, চেষ্টা থাকা প্রয়োজন পড়ে। তো সেই চেষ্টাটা তোমরা যারা এই ধরনের কাজ ভালোবাসো বা করতে চাইছো তাদের মধ্যে যেন সবসময় থাকে, এটা কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে হয়তো আজকে তুমি শুরু করলে, আজকে তোমার কাজটা খুব একটা ভালো হলো না বা নিজেই নিজের কাছে স্যাটিসফ্যাকশন পেলে না, সেটার জন্য কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ কেউই একদিনে খুব ভালো কিছু করে উঠতে পারে না, বা যদি একদিনেই ভালো কিছু করে ওঠে তাহলে সেটাকে মেনটেন করা বা ধরে রাখাটা কিন্তু মুখের কথা নয়। যে কোনো একটা জিনিস শুরু করে দেওয়া সহজ, কিন্তু সেটাকে কন্টিনিউ করা বা ধরে রাখাটাই হতে সবথেকে বড় কঠিন বিষয়। তো তোমরা যদি কখনো শুরু করতে চাও বা শুরু করে ফেলেছো এবং হতাশায় ভুগছো, তাহলে বলবো যে একদমই সেটা করো না। কারণ তুমি নিজেই নিজের কম্পিটিটর। কালকের কাজের থেকে আজকের কাজ তোমার বেটার হচ্ছে কিনা তুমি শুধু এইটুকু খেয়াল রাখো। এই জিনিসটাই যদি তোমরা দেখতে পাও যে 6 মাস পরে বা 9 মাস পরে তোমার পুরনো কাজের সাথে নিজের নতুন কাজের তুলনা করে যে অনেক বেটার হচ্ছে, তো গো ফর ইট। এবং তোমরা যদি এই ধরনের কাজ করে থাকো আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। আমি ফেসবুকে আমার নিজস্ব পেজে আছি সুচিস্মিতা সাদ গ্যালারি নামে, ইভেন ইনস্টাগ্রামেও আছি। তোমরা যদি এই ধরনের কাজ দেখে করে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই ট্যাগ করো ইনস্টাগ্রামে, তাহলে আমি জানতেও পারবো এবং আমার ভীষণ ভালো লাগবে যে এই ধরনের কিছু কিছু টিউটোরিয়াল টিপস কিছু থেকে তোমরা হয়তো কিছু শিখতে পারছো। এই কাজটা একেবারে শেষের দিকে চলে এসেছি এবং লাস্টে ব্ল্যাক কালার দিয়ে লাস্ট ফিনিশিং দেওয়া হয়েছে। এটা কিন্তু ভীষণ সরু তুলি দিয়ে করা হয়েছে, তাই তোমরা সাবধানে কাজটা করো। আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবো পরবর্তী দিন নেক্সট শুক্রবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে আমাকে জানিয়ে আমার পাশে থেকো। টাটা।